সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এল্ডিং মাস্টার। অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা এই মুহূর্তে ফর্ম জমা নেওয়া চলছে। হ্যাঁ, একদম ঠিক। অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করলে প্রত্যেক মহিলারা পাবেন ৩,০০০ টাকা প্রতি মাসে, এবং সাথে বেকার ভাতা অর্থাৎ যুবশক্তি প্রকল্পে আবেদন করলে প্রত্যেক যুবক যুবতী পাবেন কিন্তু ৩,০০০ টাকা প্রতি মাসে। একদম ১০০% সত্য, কোনো মিথ্যা খবর নয়। এবারে কিন্তু পুরুষ এবং মহিলা সবাই কিন্তু ৩,০০০ টাকা করে পাবেন। তো আজকের ভিডিওতে সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে কিন্তু ফর্ম ফিল আপ দেখানো হয়েছে, এবং আপনি যত তাড়াতাড়ি পারেন এই ফর্মটি কিন্তু জমা দিয়ে আসুন। কারণ যুব সাথীর ক্ষেত্রে এর আগে যারা অফলাইনে ফর্ম জমা করেছিলেন, যারা আগে জমা করেছিলেন তারাই কিন্তু শুধুমাত্র টাকা পেয়েছিলেন। পরবর্তীতে যারা ফর্ম ফিল আপ করেছিলেন তারা কিন্তু এখনো পর্যন্ত টাকা পায়নি। অতএব আপনি যদি টাকা পেতে চান তাহলে কিন্তু যত তাড়াতাড়ি পারেন ফর্মটি জমা দিয়ে আসুন। আজকের ভিডিওতে আপনি একদম সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে ফর্ম ফিল আপ দেখানো হয়েছে। সাথে এই ফর্মটি আপনি কোথায় পাবেন, কোথায় জমা দেবেন, সম্পূর্ণ ডিটেলসে বলা হয়েছে কি কি ডকুমেন্টস লাগবে। কোনো রকম কিন্তু আপনার ফর্মে ভুল হবে না, একদম সঠিক গাইডে কিন্তু ফর্ম ফিল আপ পদ্ধতি দেখানো হয়েছে। আপনি টাকা এবারে পাবেনই পাবেন, যুবক যুবতী, ঠিক আছে, পুরুষ মহিলা সবাই কিন্তু এবারে টাকা পাবেন ৩,০০০ টাকা করে প্রত্যেক মাসে। তো চলুন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শীঘ্রই কিন্তু আবেদনটি করে নিন। তো চলুন কোনো রকম সময় নষ্ট না করে আমরা কিন্তু সরাসরি লাইভ দেখে নেব যে এই ফর্মটা আমরা কিভাবে ফিল আপ করবো। পুরোপুরি লাইভ কিন্তু দেখে নেব। এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন, এই ফর্মটা কিন্তু শুধুমাত্র অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য মাতৃশক্তি ভরসা কার্ড, এবং এছাড়াও কিন্তু আমাদের সেই যুব শক্তি ভরসা কার্ড আছে, সেটা কিন্তু পুরুষ মহিলা উভয় ক্ষেত্রে। তো আমরা অবশ্যই আগে শুনে নেব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের কি ঘোষণা করলেন, যে আমরা টাকা কবে পাবো, কখন পাবো, ঠিক আছে, এবং কত করে টাকা পাবো, ৩,০০০ টাকা কি সত্যি পাবো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বললেন শুনে নেব। मैंने उसके लिए 6 गारंटी दी है। अभी कल बीजेपी ने अपना घोषणा पत्र, भरोसा पत्र भी जारी किया है। साथियों, अब बंगाल में महिलाओं के खाते में 3,000 रुपये सीधे पहुंचेगा। कितना कितना कितना? इतना ही नहीं। তো আপনারা কিন্তু নিজের কানেই শুনতে পেলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করলেন যে প্রত্যেক মহিলাকে, প্রত্যেক বাংলার নারীকে কিন্তু দেওয়া হবে ৩,০০০ টাকা, ঠিক আছে। মাতৃশক্তি ভরসা কার্ডে আবেদন করলেই ৩,০০০ টাকা আর্থিক সহায়তা প্রতি মাসে প্রত্যেক মহিলাকে দেওয়া হবে। আপনারা শুনতেই পেলেন। এবং এছাড়াও কিন্তু আমরা শুনে নেব যে আমাদের রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি বলেছেন। युवाओं को उद्योग साहसिक बनाने का काम भी हम करेंगे। बेरोजगार युवाओं को 3,000 की मासिक आर्थिक सहायता देने का भी भारतीय जनता पार्टी भरोसा दिलाती है। তো আপনারা কিন্তু অমিতজির বক্তব্য শুনতে পেলেন, যেখানে উনি পরিষ্কার করে বললেন যে রাজ্যের যুবক যুবতী সবাই কিন্তু যুবশক্তি ভরসা কার্ডে আবেদন করলে যুব শক্তির তরফে কিন্তু পাওয়া যাবে প্রত্যেক সেই মহিলা এবং পুরুষ উভয় কিন্তু ৩,০০০ টাকা পাবেন, ঠিক আছে। তো আজকের ভিডিওতে আমরা কিন্তু দেখে নেব যে যুব শক্তি ভরসা কার্ড এবং মাতৃশক্তি ভরসা কার্ড কিভাবে আমরা কিন্তু ফর্ম ফিল আপ করবো, ঠিক আছে। আমি শুধুমাত্র একটা দেখে দেবো, সেই একটাই কিন্তু আপনারা যেটার ক্ষেত্রে আবেদন করেন একই রকম আপনাদের কিন্তু আবেদন করতে হবে, ঠিক আছে, এবং একই রকম ডকুমেন্টস প্রায় লাগবে, কিছু কিছু কিন্তু আলাদা লাগবে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু সমস্ত ডাউটস ক্লিয়ার হয়ে যাবে। এবং এছাড়াও এই ফর্মটা আপনি কোথায় পাবেন, কোথায় গিয়ে জমা দেবেন, কি কি কাগজপত্র লাগবে, কারণ এর আগে আপনাদের যুবসাথীর বেশিরভাগই কিন্তু আমরা এখনো কিন্তু টাকা পাইনি, কারণ অনেক ভুল হয়েছিল। এবং আজকে আমি বলছি যে খুবই তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারেন আপনি কিন্তু জমা দিয়ে আসেন। কারণ যুবসাথীর ক্ষেত্রে অফলাইনে ক্যাম্পে গিয়ে যারা ফর্ম জমা দিয়েছিলেন তারা কিন্তু, যারা আগে দিয়েছিলেন তারাই শুধুমাত্র টাকা পেয়েছিলেন। অতএব আপনি যত তাড়াতাড়ি পারেন আজকেই কিন্তু এই আবেদনপত্রটি জমা দিয়ে আসুন যদি আপনি টাকা পেতে চান। কারণ এই মুহূর্তে কিন্তু আপনি অনলাইনে জমা দিতে পারবেন না, আর যদি জমা দিতে পারেন আজকের ভিডিওতে আমি কিন্তু পরিষ্কার করে বলবো। তো চলুন আর ভিডিওটি সময় নষ্ট করবো না, এবারে দেখে নেব ফর্ম ফিল আপ।
তার আগে গুরুত্বপূর্ণ কথা, চ্যানেলে যদি এখনো পর্যন্ত নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে প্রত্যেক দিন নতুন নতুন প্রকল্পের আপডেট, ঠিক আছে, কবে কোন দিন কোন প্রকল্পের ফর্ম ফিল আপ হবে, সাথে কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল আপ হবে, সমস্ত রকম আপডেট খবর আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনের সাথে অনেক অনেক হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে শেয়ার করে দিন, যাতে তারা ওই গুরুত্বপূর্ণ খবরগুলি পেয়ে যায়। ওকে, তো চলুন এবারে দেখে নেব ফর্ম ফিল আপ। প্রথমে লেখা আছে কি, মাতৃশক্তি ভরসা কার্ড 3000 টাকার আর্থিক সহায়তা প্রতি মাসে প্রত্যেক মহিলাকে। এবারে নিচের অংশটাকে আমাদেরকে ফিল আপ করতে হবে। তার আগে আমরা দেখে নেব যে বিজেপি সরকার, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসলে আমাদের কি কি লাভ হবে। এটার ক্ষেত্রে কিন্তু আমরা মহিলাদের কি কি লাভ হবে সেটা শুধুমাত্র দেখে নেব। 75 লক্ষ মহিলা হবেন লাখপতি দিদি, অর্থাৎ বিজেপি সরকার যখনই পশ্চিমবঙ্গে আসবেন 75 লক্ষ মহিলাকে কিন্তু লাখপতি দিদি বানানো হবে। সরকারি চাকরিতে মহিলাদের জন্য 33% সংরক্ষণ নিশ্চিত, অর্থাৎ 33% কিন্তু সেই সংরক্ষণ দেওয়া হবে মহিলাদেরকে, রিজার্ভেশন দেওয়া হবে। এবারে বলেছি কি, রাজ্যের সরকারি বাসে মহিলাদের যাতায়াত সম্পূর্ণ বিনামূল্যে, অর্থাৎ সরকারি বাসে যাতায়াতের জন্য মহিলাদের কোনো রকম কোনো টাকা দিতে হবে না। এবার বলেছি কি, গর্ভবতী মহিলারা 21,000 টাকা সহ 6টি পুষ্টি সরঞ্জামের কিট পাবেন। যে সমস্ত মহিলারা অর্থাৎ দিদিরা বোনেরা প্রেগনেন্ট আছেন তারা কিন্তু 21,000 টাকা পাবেন এবং 6টি পুষ্টি সরঞ্জামের কিটও পাবেন। বিধবা মহিলাদের আর্থিক অনুদান দ্বিগুণ করা হবে, অর্থাৎ যে সমস্ত মায়েরা বিধবা ভাতা পেতেন, এছাড়াও বার্ধক্য ভাতা পেতেন, ঠিক আছে, দাদু দিদিরা, তারাও কিন্তু এবারে দ্বিগুণ ভাতা পাবেন, অর্থাৎ যেখানে তারা 1500 টাকা পেতেন এবারে কিন্তু ওনারা 3000 টাকা করে পাবেন, ঠিক আছে। তো চলুন এবারে দেখে নেব ফর্মটা আমরা কীভাবে ফিল আপ করবো। একই রকমভাবে কিন্তু যুব শক্তিরও একই রকমভাবে আবেদন করতে হবে, অর্থাৎ যারা পুরুষ আছেন তারাও কিন্তু একই রকমভাবে ফর্মটি ফিল আপ করবেন। সেটার ক্ষেত্রে শুধু যুব শক্তি ভরসা কার্ড ফিল আপ করতে হবে, আর এটা কিন্তু অন্নপূর্ণার ক্ষেত্রে মাতৃশক্তি ভরসা কার্ডটা ফিল আপ করতে হবে। এবারে চলে আসি ফর্ম সংখ্যা, এখানে কিন্তু ফর্মের নাম্বার দিতে হবে, যেটা আপনাকে কিচ্ছু করতে হবে না, সেটা কিন্তু সেই সরকারি আধিকারিকরাই করে দেবেন। এবারে চলে আসি তারিখ, এখানে কিন্তু আপনাকে তারিখ বসাতে হবে, ঠিক আছে, এখানে যে তারিখটা আপনি ফর্মটি জমা দেবেন সেই তারিখটা এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। এবং এখানে বলেছে নাম, যার জন্য আবেদন করছেন তার নামটা কিন্তু এখানে বসিয়ে দেবেন, একদম সুন্দর করে এখানে নামটি বসিয়ে দেবেন। তারপর বলেছি কি মোবাইল নাম্বার, অবশ্যই যে মোবাইল নাম্বারটা আপনার ব্যাংকের সাথে যুক্ত আছে এবং অবশ্যই আপনার কিন্তু আধার কার্ডের সঙ্গে যুক্ত আছে সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। কোনো রকম ভুল করবেন না, কারণ এর আগে অনেক ভুল হয়েছে যুবসাথীর ক্ষেত্রে। অবশ্যই যে মোবাইল নাম্বারটা ব্যাংকের এবং আধার নাম্বারের সাথে যুক্ত আছে। তারপর বলেছে ঠিকানা, গ্রামের নাম, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট এবং পিন নাম্বার কিন্তু এখানে বসিয়ে দেবেন। ব্যাস, ফর্ম ফিল আপ কমপ্লিট। এবারে চলে আসি আপনার কি কি ডকুমেন্টস বা কি কি কাগজ লাগবে। অবশ্যই আপনি কিন্তু একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, অর্থাৎ আপনাকে কিন্তু সেই ব্যাংকের বইয়ের প্রথম পৃষ্ঠার জেরক্স দিতে হবে। কোন ব্যাংক বই দেবেন, যেই ভুলটা একদম করা চলবে না। অবশ্যই আপনি আপনার যেই ব্যাংক কেওয়াইসি অ্যাক্টিভ আছে সেই ব্যাংকটা দেবেন। যেই ব্যাংকে আপনার ডিবিটি প্রসেস সম্পন্ন আছে, অর্থাৎ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার সম্পন্ন আছে, অ্যাক্টিভ আছে, সেই ব্যাংকটা দেবেন। কেওয়াইসি ডিবিটি সম্পন্ন আছে এবং যে ব্যাংকে আপনার কিন্তু মোবাইল নাম্বারও যুক্ত আছে, এবং যেই ব্যাংকটা আপনার কিন্তু শুধুমাত্র একার ব্যাংক, কোনো রকম কিন্তু আপনি জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেবেন না, ঠিক আছে। ব্যাংকের নাম্বার চলে গেল। অবশ্যই আপনি কিন্তু আধার কার্ডের জেরক্স দেবেন, প্লাস ভোটার কার্ডের জেরক্স দেবেন, 3টে চলে গেছে। এবারে অবশ্যই আপনি কিন্তু কাস্ট সার্টিফিকেটের জেরক্স দেবেন, এসসি এসটি বা ওবিসি কাস্ট সার্টিফিকেটের জেরক্স দেবেন। অবশ্যই আপনার অবশ্যই আপনার কিন্তু পাসপোর্ট সাইজের রঙিন ফটো দেবেন, ঠিক আছে। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনার কিন্তু লাগবে, আপাতত এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনার লাগবে। এবারে চলে আসি যে এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন, এই ফর্মটা আপনারা কোথায় পাবেন, কোথায় জমা দেবেন, ঠিক আছে, কবে থেকে জমা চলছে, অনেকের প্রশ্ন আছে। তো এই মুহূর্তে কিন্তু প্রায় জমা সব জায়গাতেই চলছে। ফর্মটি আগে কোথায় পাবেন সেটা দেখেন। আপনার এলাকায় যে সমস্ত বিজেপির পার্টি অফিস আছে সেই পার্টি অফিসে যাবেন, গিয়ে বলবেন যে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য ফর্ম ফিল আপ করবো, আমাদেরকে মাতৃশক্তি ভরসা কার্ডটা দিন, মহিলাদের ক্ষেত্রে। এবার পুরুষদের ক্ষেত্রে বলবেন যে বেকার ভাতা আবেদন করব, আমাদের যুব শক্তি ভরসা কার্ডটি দিন, আবেদন করব, ঠিক আছে। আপনাদেরকে সেই কার্ডগুলি দিয়ে দেবে, যেভাবে বললাম ফিল আপ করবেন, ঠিক আছে। এবারে যদি সেখানে গিয়ে না পান, আপনার বিজেপি সেই পার্টি অফিসে গিয়ে না পান, তাহলে কিন্তু আপনি অবশ্যই আপনার এলাকার যে সমস্ত ছোট বড় নেতা মন্ত্রী আছেন তাদেরকে জিজ্ঞেস করলেই অবশ্যই আপনি এটা কিন্তু পেয়ে যাবেন। কারণ এই মুহূর্তে কোনো রকম সরকারি ক্যাম্পও চালু করা হয়নি এবং কোনো রকম অফিসিয়াল পোর্টাল কিন্তু অনলাইনের ফর্ম ফিল আপও কিন্তু চালু করা হয়নি।
এখন শুধুমাত্র এইভাবেই কিন্তু এই পদ্ধতিতে ফর্মটি ফিল আপ চলছে এবং যেখান থেকে আপনারা পাচ্ছেন সেখানে গিয়ে জমা দিয়ে দেবেন, ঠিক আছে। অফিসে পার্টি অফিসে গেলে পার্টি অফিসে জমা দিয়ে দেবেন। যদি আপনার সরকারি আপনার এলাকার ছোট বড় নেতা মন্ত্রীদের হাতে পান, তাদের কাছে কিন্তু জিজ্ঞেস করলে অবশ্যই অপশন আপনি এটা পেয়ে যাবেন, ঠিক আছে। অবশ্যই গিয়ে জমা দিয়ে আসুন, যত তাড়াতাড়ি পারবেন আজকেই জমা দিয়ে আসুন, ঠিক আছে। তো এই ছিল কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট, অবশ্যই তাড়াতাড়ি জমা দিয়ে আসুন। কোনো রকম সরকারি অফিসিয়াল পোর্টাল চালু হয়নি, যখন চালু হবে অবশ্যই আমি কিন্তু জানিয়ে দেবো। তার জন্য অবশ্যই চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ঠিক আছে। তাহলে কবে কোন দিন চালু হবে, ঠিক আছে, অনলাইনে ফর্ম ফিল আপ অবশ্যই কিন্তু জানিয়ে দেবো। কারণ অনলাইনে ফর্ম ফিল আপ করলে তো আপনারা জানতে পেরেছেন যুবসাথীর ক্ষেত্রে যে তাদেরই কিন্তু আগে ঢুকছে। অবশ্যই জানিয়ে দেবো যেদিন অনলাইনে চালু হবে। অবশ্যই চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। এছাড়াও সমস্ত রকম প্রকল্পের আপডেট আপনি পেয়ে যাবেন এই চ্যানেলে, সমস্ত রকম চাকরির খবর পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, ঠিক আছে। কোনো রকম প্রশ্ন থাকলে কিন্তু কমেন্টে জানাবেন এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করে দেবেন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ খবরটি পেয়ে যায়, সমস্ত রকম চাকরির বা প্রকল্পের খবর পেয়ে যায়। অবশ্যই অনেক হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে শেয়ার করে দিন, যাতে তারাও গুরুত্বপূর্ণ খবরগুলি পেয়ে যায়। ওকে, তো চলুন পরবর্তীতে আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।